আজকে সকল বন্ধুর জন্য এখানে আমি পমফ্রেট সর্ষে বাটা দিয়ে করছি। তো এখানে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটেছি। তারপরে এখানে আমি সর্ষের তেল আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দুটোই মিক্সড করে দিব। দিয়ে তেলটা গরম হয়ে গেল, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো আমি দুটো মাছ করেই ভাজবো। তো বড় বড় সাইজ, তো এটা তো গোটা গোটাই ভালো লাগে খেতে, আর আমার বর গোটা গোটা ছাড়া খায় না। তো সেই জন্য আমি দুটো করে ভাজলাম, এর মধ্যে একটু তেলটা বেশি দিয়েছি। তো আমি মাছ দুটোকে একটু লাল করে কড়া করেই ভেজে দেব। তো এই মাছটা খেতে খুব ভালো লাগে শুনি, কিন্তু আমি খাই না, আমার গন্ধটা ভালো লাগে না। তো দুটো মাছ ভেজে তুলে নিলাম, একটু লেগে গেছে তো আমি তেলটাকে পরিষ্কার করে দিলাম। আবারও দুটো মাছ ছিল, দুটো মাছকে ভেজে নিব। তো এখানে 4টে মাছ করেছি, তো 4টে মাছ ভেজে তুলে নিলাম। তারপরে এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো, সামান্য একটু নরম যখন হয়ে আসবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো সর্ষে বাটাটা আমি বাটি ঠিকই, কিন্তু এটা ছেঁকে নিই। ছেঁকে নিতে গেলে পেটের কোনো সমস্যা হয় না, সেজন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি। লঙ্কা বাটাটাকেও দিয়ে দিলাম, আর একটু জলটা ধুয়ে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি, এই যে দেখো খোসাগুলো। তো খোসাগুলো পেটের মধ্যে গেলে তো বিশেষ ভালো হবে না, সেই জন্য আমি ভাবলাম যে ছেঁকেই দিই। তো ছাকনাতে আমি ছেঁকে নিয়েছি জল দিয়ে ভালো করে গুলিয়ে। তো এখানে আমি স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু তেলটা যখন ছেড়ে আসবে, তো এখানে 4টে মাছ করেছি, আমি খাই না, আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো দুটো মাছ আমার হাজব্যান্ড খাবে, আর দুটো মাছ পাশের ঘরে দেব। তো যাই হোক, এখানে মশলাটা আমি ভেজে নিয়েছি, আর একটু যখন তেলটা ছেড়ে আসবে, তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। তো মাছটা হলো খেতে খুব ভালো লাগে, আগেই খেতাম, কিন্তু এখন আমার গন্ধটা না ভালো লাগে না, কেন কি জানি। তো সেই জন্য আমি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, আমি রান্না করে দিই কিন্তু খাই না। তো এখানে সর্ষে বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তেলটা উপরে ছেড়ে এসছে। এখানে আমি জল দিয়ে দেবো। তো জলটা বেশি দিব না, দেখো এইভাবে মশলাটা কষিয়ে নেব। তো সবাই বলে কি সর্ষে বলে ভাজতে গেলে তেতো হয়ে যায়, কিন্তু একদমই না, কোনো রকমই তেতো হয় না। তো যাই হোক, এখানে আমি মশলাটা কষিয়ে নেবে পরে জল কিছুটা দিয়ে দিব। জলটা বেশি দিব না, যেহেতু এটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো আমি অল্প করেই দিলাম, আর জলটা দেওয়ার পরে আমি মাছগুলোকেই দিয়ে দিব, একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নামিয়ে নেব। আর তোমাদের আমার এই রেসিপিটা, পমফ্রেট মাছের রেসিপিটা কেমন